ইতিহাসের একদিক যেমন আলোকসজ্জিত, তেমনি এর কালো অধ্যায়েরও পরিণাম কম নয়। যুগে যুগে অনেক নারী তাদের কর্ম দিয়ে ইতিহাসকে রঞ্জিত করেছেন। কেউ ছিলেন দয়ালু, কেউ আবার নৃশংসতার চরমে পৌঁছেছিলেন। তেমনি এক নারী ছিলেন এলিজাবেথ বাথরি, যিনি সৌন্দর্য ধরে রাখতে হয়েছিলেন সিরিয়াল কিলার। সত্য অধ্যয়নের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যিনি নিজের রূপ ধরে রাখতে কুমারী মেয়ের রক্ত পান করতেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে নারীরা নিজেদের সৌন্দর্যের ব্যাপারে একটু যেন বেশি সচেতন। ফিট থাকতে আর নিজের সৌন্দর্য ধরে রাখতে কত কিছুই না করে থাকেন। তবে এই নারী নিজের রূপ যৌবন ধরে রাখতে 600 কুমারী নারীর রক্ত পান করেছিলেন। পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম নারী সিরিয়াল কিলারের খেতাব প্রাপ্ত। নিজেকে সুন্দর রাখতে শুধু যে কুমারী মেয়েদের রক্ত পান করতেন তাই না, সেই রক্তে গোসল করতেন, এমনকি তাদের মাংসও খেতেন তিনি। বলছিলাম এলিজাবেথ বাথরির কথা। তিনি ছিলেন যেমন বদমেজাজি, তেমনি হিংস্র আর অত্যাচারী। এলিজাবেথ বিশ্বাস করতেন কুমারী মেয়েদের রক্ত তাকে চিরযৌবনা রাখবে, আর তাই একের পর এক কুমারী মেয়েকে হত্যা করতেন তিনি। ইতিহাসে আলোচিত এই সিরিয়াল কিলার পশ্চিমা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যার খুনি ছিলেন, যিনি ব্লাড কাউন্টেস বা কাউন্টেস ড্রাকুলা নামেও পরিচিত ছিলেন। কাউন্টেস ড্রাকুলা নামে পরিচিত এলিজাবেথের জন্ম 1560 সালের 7 আগস্ট হাঙ্গেরির ট্রান্সিলভেনিয়া এক অভিজাত পরিবারে। ছোটবেলা থেকেই এলিজাবেথ ছিলেন খিটখিটে আর বদমেজাজি। যদিও সম্ভ্রান্ত পরিবারে বেড়ে উঠেছিলেন তিনি, তাই সেখানে কখনো কোনো অত্যাচারের শিকার হতে হয়নি তাকে। তবে শিশু বয়সে ভয়ানক সব অত্যাচারের দৃশ্য দেখে অভ্যস্ত ছিলেন এলিজাবেথ। সেই সব ভয়ানক ঘটনার চাক্ষুষ সাক্ষীও হয়েছেন অনেকবার। একবার তিনি দেখেন একটি জীবন্ত ঘোড়ার পেট কেটে তার মধ্যে অপরাধীকে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর ঘোড়ার পেট সেলাই করে দেয় প্রহরীরা। এই ঘটনা তার মনের উপর ব্যাপক প্রভাব ফেলে। এই সব কাণ্ড দেখে তার হিংস্রতা যেন আরও বেড়ে যায়। ছোট থেকে অত্যাচারী মনোভাবের মানুষ ছিলেন তিনি। অন্যের মৃত্যু যন্ত্রণা দেখে তিনি তৃপ্ত হতেন। খুব অল্পতেই তিনি রেগে যেতেন। খিঁচুনি আর মাইগ্রেনের সমস্যা থেকে তিনি এমন হয়েছেন বলে মনে করেন অনেক ইতিহাসবিদ। আবার অনেক ইতিহাসবিদ লিখেছেন তার পরিবারের অপরাধীকে এমন কঠিন সব শাস্তি দেওয়ার ধরন তার মনে বেশ প্রভাব ফেলেছিল, তাই সে এমন হতে বাধ্য হয়েছে। এলিজাবেথ যেহেতু ছিলেন অভিজাত বংশের মেয়ে, সেই সুবাদে তার বিয়েও হয়েছিল সম্ভ্রান্ত পরিবারেই। তবে বিয়ের আগে মাত্র 13 বছর বয়সে মা হন এলিজাবেথ। এরপর 15 বছর বয়সে ফেরেন্স নাডাসিস নামে এক উচ্চবংশীয় লোকের সঙ্গে বিয়ে হয় তার। ফেরেন্স ছিলেন হাঙ্গেরির রাজ্যের সেনাপতি। কথিত আছে ফেরেন্স তার স্ত্রী এলিজাবেথের মতোই অত্যাচারী ছিলেন। অটোম্যান বন্দীদের উপর নির্মম অত্যাচার চালাতেন তিনি। নিজের দাসদের 2 পায়ের গোড়ালির মাঝে কাগজ রেখে আগুন ধরিয়ে দিতেন। এছাড়াও অটোম্যানদের যুদ্ধে তার হিংস্রতা আর অমানবিকতার কারণে তাকে ডাকা হতো ব্ল্যাক হিরো অফ হাঙ্গেরি। বিয়ের কিছুদিন পরেই ফেরেন্স যুদ্ধে চলে যান। তবে সেখান থেকে এলিজাবেথকে তিনি অত্যাচারের নতুন নতুন পন্থার কথা জানাতেন। তবে এলিজাবেথও কম ছিলেন না। তার অমানবিক অত্যাচারের কথা বলে হয়তো শেষ করা যাবে না। তিনি শুধু যে কুমারী মেয়েদের রক্ত পান এবং গোসল করতেন, শুধু তাই নয়, তাদেরকে হত্যার জন্য অবলম্বন করতেন ভয়ঙ্কর সব পদ্ধতি। সেক্ষেত্রে তিনি স্বামীর সহযোগিতা পেয়েছেন সবসময়। এছাড়াও তার কয়েকজন বিশ্বস্ত দাস ছিল, যারা এলিজাবেথের সব অপকর্মের সাক্ষী। এলিজাবেথ কুমারী মেয়েদের খুবই ছোট্ট খাঁচায় বন্দি করতেন। এরপর তাদের সিলিংয়ে ঝুলিয়ে রেখে শরীরে বরফ পানি দিতেন, যেন তারা ঠান্ডায় জমে মারা যায়। তার দাসদাসীদের হাতের তালুতে গরম লোহা রেখে দিত। তাদের যন্ত্রণায় পৈশাচিক আনন্দ উপভোগ করত বেকার গ্রন্থ এলিজাবেথ। সারাশে দিয়ে দাসদের আঙুল টেনে ছিঁড়ে ফেলত। একবার এলিজাবেথ এমন এক কাজ করেন যা ছিল সব নৃশংসতার ঊর্ধ্বে। এক দাসীর শরীর থেকে মাংস কেটে তাকে দিয়ে রান্না করিয়ে তাকেই খেতে বাধ্য করা হয়েছিল। এছাড়াও মেয়েদের শরীরে মধু লাগিয়ে সারাদিন বাইরে রেখে দিত, যাতে মৌমাছি এবং অন্যান্য পোকামাকড় তাদের খেয়ে ফেলতে পারে। স্বামী ফেরেন্সের মৃত্যুর পর এলিজাবেথ আরও বেশি নৃশংস হয়ে ওঠে। সে মেয়েদের নখে, ঠোঁটে, গালের নিচে সুই ফুটিয়ে রাখত, শরীর থেকে মাংস কেটে নিত। এলিজাবেথ এভাবেই ক্ষান্ত হয়নি। অনেক পুরুষের জীবনও নিয়েছেন। বিয়ের আগে এবং তার স্বামীর মৃত্যুর পর অসংখ্য পুরুষের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর নতুন একজনকে পেলে আগের জনকে মেরে ফেলতেন তিনি। 1603 সালে রাজা কাউন্ট গির্জি এলিজাবেথকে বিচারের আওতায় আনেন। সে সময় রাজ্যের অনেক মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা সবাই সংশয় থাকত, তবে খুব একটা পদক্ষেপ নেওয়া হয়নি। একজন বিখ্যাত শিল্পী এলিজাবেথের প্রাসাদে গানের অনুষ্ঠান করতে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয়ে যায়।
এতেই নড়েচড়ে বসে প্রশাসন, আর তখনই ধরা পড়ে এলিজাবেথের অপকর্ম। সে সময় তার সঙ্গে 4 সহযোগীকেও বিচারের আওতায় আনা হয়। তার প্রধান 2 সহযোগীর ভাষ্য মতে সে 50 জন মেয়েকে হত্যা করেছে। অন্য একজন বলেছে এর সংখ্যা 80, তবে এর আসল সংখ্যা ছিল 600-এরও বেশি। এই তথ্য পাওয়া যায় এলিজাবেথের নিজের লেখা ডায়েরি থেকেই। একজন সহযোগী তার ডায়েরি আদালতে উপস্থাপন করেন। সে সময় রাজ্যের গরিব পরিবারের মেয়েদের কাজের লোভ দেখে নিয়ে আসা হতো এলিজাবেথের কাছে, আর অসহায় মেয়েরা শিকার হতো এলিজাবেথের বিকার গ্রন্থ স্বভাবের নির্মম শাস্তির। একের পর এক মেয়ের নিখোঁজ হতে থাকলে এসব পরিবার আর তাদের মেয়েদের সেখানে পাঠাতে চাইতো না। তবে এলিজাবেথের পরিবারে শুধু সেই খুনি ছিলেন না, অন্যান্য সদস্যরাও ছিলেন খুবই নিষ্ঠুর প্রকৃতির। এলিজাবেথের ফুফু ক্লারা ছিলেন একজন জাদুকরী। তিনি কালো জাদু চর্চা করতেন এবং এলিজাবেথকে উৎসাহ দিতেন। নিজের স্বামীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছিলেন তিনি। ক্লারা এবং তার এক প্রেমিক অটোল্যান্ডের হাতে বন্দী হন, এরপর তাদের হত্যা করা হয়। এলিজাবেথের চাচা স্টেফেন ব্যাথরি ছিলেন একজন দক্ষ যোদ্ধা। নির্মমভাবে হত্যা করতেন বিপক্ষের বন্দীদের। তিনি ফ্লোরল্যান্ডের রাজাকে হত্যা করে রানীকে বিয়ে করেছিলেন। এলিজাবেথের পরিবারে অনেক ব্যক্তি অত্যাচারী হিসেবে পরিচিত হয়ে আছেন ইতিহাসে। হয়তো বংশগতভাবেই এই স্বভাব পেয়েছিলেন এলিজাবেথ। প্রশাসন যখন তার সকল কুকর্মের তথ্য জানতে পারে, তার সহযোগীর 3 জনকে ফাঁসি এবং 4র্থ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এলিজাবেথকে বন্দী রাখা হয় জানালাবিহীন ছোট্ট একটি ঘরে। সেখানে 1614 সালে 54 বছর বয়সে তিনি মারা যান। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।